আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আমি সুমন। অতি সহজে আপনি আপনার ছবি কিভাবে এডিট করবেন, আপনার ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ফোন দিয়েই কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই ছবি এডিট করে নিতে পারেন। চলেন দেখানো যাক। আপনি আপনার ডিভাইস থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। আমি আমার ল্যাপটপে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পর সার্চ করা অপশনে সার্চ করবেন রিমুভ ভিজি, REMOVE.pg। তারপরে এন্টার চাপেন। একটু অপেক্ষা করেন, তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আপনার মোবাইল হলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। ল্যাপটপ অথবা ডেস্কটপ হলে যে কোনো একটি ফোল্ডারে নিয়ে যাবে। আপনার কোন ফোল্ডারের ছবিটি রাখা আছে জাস্ট সেই ফোল্ডারে যাবেন। আমি আমার ল্যাপটপ থেকে এই ফোল্ডারের ছবি একটি নিতে চাই। আমি আমার এই ছবিটি নিলাম। ছবিটি নেওয়ার জন্য এখানে ডাবল ক্লিক করতে হবে। আর মোবাইল থেকে সিলেক্ট করে তারপরে উপরে ডন্ট অপশন আসে, সেখানে একটি ক্লিক করতে হবে। একটু অপেক্ষা করতে হবে। আজ আছি কাল যদি না থাকে স্মৃতি হয়ে বন্ধুরা, দেখতে পাচ্ছি ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন এই ছবিটাকে কিভাবে আমরা এডিট করব, এডিট করার জন্য এডিট অপশন একটি ক্লিক করতে হবে। এডিট অপশনে ক্লিক করার পর এরকম অনেকগুলো ছবি চলে আসছে, যার পিছনে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি আপনার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড ওলা ছবি নিতে পারেন। আপনি কোন ব্যাকগ্রাউন্ডটা আপনার ছবির পিছনে রাখবেন সেই ছবির উপরে একটি ক্লিক করবেন। আমি এই ছবির উপর একটি ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। আপনি আপনার পছন্দ মতো একটি ছবি চয়েস করে নেবেন। থাকবো হৃদয়ের এ জীবনে যা চেয়েছি সবই তো দুয়াতে ধন্য ধন্য হয়েছি, ধন্য হয়েছি এর থেকে আমি এই ছবিটি চয়েস করে নিচ্ছি। এই ছবিটি কিভাবে আমরা সেভ করব, সেভ করার জন্য ডাউনলোড অপশন একটি ক্লিক করতে হবে। তারপর ডাউনলোড ইমেজ এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি আপনার কোন ফোল্ডারে সেভ করবেন সেখানে যেতে হবে। এই ফোল্ডারে সেভ করলাম, ছবির নামটি চেঞ্জ করে দিলাম। সেভ। দেখা যাক ছবিটি কিরকম হইল সেভ করার পর। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবির ব্যাকগ্রাউন্ড